ম্যাথিউসের টাইম আউটের কথা মনে আছে আপনাদের? সেই ম্যাথিউস ২০২৪ সালে টি-20 বিশ্বকাপ খেলেছিলেন এবং ২০২৬ সালে টি-20 বিশ্বকাপে কমেন্টারি করছেন, ঠিক আছে? আবার দেখেন রবিন উথাপ্পা কিংবা দীনেশ কার্তিক তো মোটামুটি প্রতিষ্ঠিত মানের কমেন্টেটর ইতোমধ্যে হয়ে গেছেন বা বনে গেছেন। তিনি বিশ্বকাপে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিংবা এবারের বিশ্বকাপেও তিনি হরহামেশাই কমেন্টারি করছেন। প্রায় সবগুলো ম্যাচেই যখন ভারতের ম্যাচগুলো থাকে তখন তিনি কমেন্টারি করে থাকেন। তো এই যে দেখেন রিসেন্ট টাইমে যারা অবসরে গিয়েছেন কিংবা রিটায়ারমেন্টে গিয়েছেন, তারা দেখেন তাদের হয় তারা কোচিংয়ে ব্যস্ত সময় পার করছেন কিংবা কোনো না কোনো অবকাঠামোগত উন্নয়ন নিয়ে কাজ করছেন ক্রিকেটে, কিংবা কিছু একটা বানানোর চেষ্টা করছেন। বাংলাদেশে যেমন ইমরুল কায়েসরা এমকেএস একটা ব্যাট কোম্পানি তৈরি করেছে, তারা ক্রিকেট নিয়ে তো কাজ করছেন, তাই না? তো এই যে এই প্লেয়াররা ক্রিকেটের মধ্যেই থাকার চেষ্টা করছেন, তবে আমাদের একেবারে সবচাইতে হাইপে থাকা আমাদের ক্রিকেটের স্তম্ভ যে ৫-৬ জন ক্রিকেটারকে আমরা বলে থাকি, তারা কেউই না আসলে এগুলোর ধারের কাছেও আসছেন না। আপনি তামিম ইকবালকে দেখেন, তিনি কমেন্টারিতে খারাপ যে করেছেন খুব একটা এরকম না। তিনি এই যে আপনার ভারতের বিরুদ্ধে আমরা একটা অ্যাওয়ে টি-20 সিরিজ খেললাম, আমরা যে ধবল ধোলাই হলাম সেই সিরিজটাতে, সেই সিরিজে তিনি কমেন্টারি করেছেন। তাছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা টেস্টে যে ম্যাচে মুশফিকুর রহিম হাত দিয়ে বল ঠেকাতে গিয়ে আউট হয়ে গিয়েছিলেন, ঠিক আছে? সেই ম্যাচে তিনি কমেন্টারিতে ডেবিউ করেছিলেন, ইফ আই এম নট রং, ইন্টারন্যাশনাল ম্যাচে। তিনি তো করতে পারতেন কমেন্টারি, তিনি কোথায় আসলে, তিনি কি করছেন? এখন আপনি বলবেন যে তিনি বিসিবির পদে গেলে হয়তো অনেক উন্নয়ন করতেন, কিন্তু ভাই আমাদের ভাই আপনার ধরেই ওখানে যেতে হবে এরকম না। আপনি আগে এটা করেন, আপনার এখানে পোটেনশিয়াল ভালো ছিল। আমি খুব বেশি করে চাইবো মুশফিকুর রহিমকে আফটার রিটায়ারমেন্ট, তিনি যখন লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন, ফাইনালি ১৭তম টেস্ট খেলে ফেলেছেন, হয়তো একটা বাজে ফেজ যদি আশা করবো যাতে না আসে, তিনি ভালো খেলে একটা সময় মাঠ থেকে বিদায় নেবেন। তবে যদি চলে আসে, আমার মনে হয় তিনি অবসরে চলে হয়তো যাবেন। এই যে সাইকেলটা চলছে ডাব্লিউটিসির, এটার পরে হয়তো তিনি চলে যাবেন অবসরে। আমি খুব করে চাইবো তিনি যাতে করে হয় কমেন্টারিতে চলে আসেন। তার ইংলিশ খুবই ভালো, তার গেম সেন্সও মোটামুটি ভালো, খারাপ না। এবং অথবা তাকে ফিটনেস কোচ কিংবা হচ্ছে আপনার মেন্টাল কিছু একটা পদে দিয়ে দেওয়া উচিত। আমাদের যারা ক্রিকেটার রয়েছে মানে রাডারের মধ্যে এইজ লেভেলে হতে পারে কিংবা ন্যাশনাল স্কোয়াডে হতে পারে। আমি তো খুব করে চাইবো মাহমুদুল্লাহ রিয়াদকেও কোনো একটা এই যে খেলোয়াড়দের আশেপাশে রাখা হোক কিছু একটা দিয়ে, মানে তারা থাকুক অ্যাটলিস্ট। মানে আপনার জেনারেশনের সবচাইতে সেরা ক্রিকেটাররা তারা যদি কোনো কিছুতেই না থাকে, তাহলে এটা আসলে কিছুই হয় না। আপনি ভারতে দেখেন, শ্রীলঙ্কাতে দেখেন, ইংল্যান্ডে দেখেন, ব্রাথওয়েট কমেন্টারি করছেন হরহামেশাই। তারপরে হচ্ছে শ্রীলঙ্কাতে দেখেন কোচিং প্যানেলে বসে আছেন মালিঙ্গার মতো প্লেয়াররা, কমেন্টারিতেও সাঙ্গাকারা মাঝে মধ্যে আসছেন, কিংবা যারা এই যে ম্যাথিউসকে দেখতেই পাচ্ছেন, বা ইংল্যান্ডে দেখেন আপনি, ঠিক আছে? তো আমাদের প্লেয়াররা কি করছে আসলে? তারা না যাচ্ছে কমেন্টারিতে, না যাচ্ছে কোচিং প্যানেলে, তারা আসলে করতে চাইছেটা কি? এক্ষেত্রে আমি ইমরুল কায়েসকে খুব বড় একটা বাহাবা দিব। তিনি আসলে একটা জিনিস নিয়ে কাজ করছেন, তিনি কোচিং নিয়েও কাজ করেছেন, আবার হচ্ছে তিনি আপনারা যে এমকেএস ব্যাট নিয়েও কাজ করছেন। তাছাড়া আমি আরেকজনের কথা বলতে পারি, তিনি এখন আমাদের আন্তর্জাতিক টি-20 ওয়ানডে এবং টেস্টে কোথাও তিনি আসলে ডেবিউ করেননি। আকবরের কথা বলবো, আকবর দ্য গ্রেট, বাংলাদেশের একমাত্র ক্যাপ্টেন যিনি কোনো একটা আইসিসি ইভেন্টে কিছু একটা জিতেছেন, বিশ্বকাপ জিতেছেন, ঠিক আছে? তিনি কিন্তু কোচিংয়ের বিভিন্ন কোর্স করে আসছেন, বাইরে থেকে তিনি বিভিন্ন লেভেল ইতোমধ্যে শেষ করে ফেলেছেন। সো তার কিন্তু মেন্টালিটি ভালো, যে আমি এদিক দিয়ে না পারলে এদিক দিয়ে পারবো, মানে আমি অ্যাটলিস্ট ক্রিকেটেই থাকবো, ঠিক আছে? আমি খুব করে চাইবো নওরেজ নাবিল, তারই একই ব্যাচের সদস্য, তার কমেন্টারি করার ভাই আমার মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট এবং মানে কি বলবো এটাকে, মানে খুবই ভালো একজন স্পিকার অ্যাজ পার এজ ইউর অ্যাকসেন্ট অ্যান্ড প্রোনাউন্সিয়েশন ইজ কনসার্ন, ঠিক আছে? তিনি আমার মনে হয় বেশ ভালো ধারাভাষ্য দিলেও দিতে পারবেন। এখন আবার অনেকে বলবেন কমেন্ট্রি আর কমেন্টারি, দ্যার ইজ এ হিউজ ডিফারেন্স ম্যান। একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। সো ভুল ধরার আগে একটু গুগল করে আসবেন কোনটা সঠিক কোনটা বেঠিক, ঠিক আছে? তা আপনি আসলে কি মনে করছেন এদের এই যে কয়েকটা নাম বললাম, এদের মধ্যে কার আসলে বেশি ধারাভাষ্য ভালো করার সক্ষমতা রয়েছে বা করতে পারেন? আপনি কি মনে করছেন? কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।